মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে ইস্তফার ঘোষণা সদস্য শাহনাজ বেগমের। তৃণমূল সদস্য শাহনাজ বেগম জেলা পরিষদের দুর্নীতির অভিযোগ শাহনাজের বিরুদ্ধে। কথা বলবো, সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সোমা, অত্যন্ত প্রাসঙ্গিক যে সময়ে ইস্তফা। দেখো, শাহনাজ বেগম সম্প্রতি বেশ কিছুদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়াতে বারবার ধরে তিনি লিখছিলেন যে জেলা পরিষদের একাধিক বিষয় নিয়ে তিনি সরব হচ্ছিলেন, বিভিন্ন দুর্নীতির বিষয়ে তিনি সরব হয়েছিলেন। এবং সম্প্রতি আমরা কিছুদিন আগেই দেখলাম মুখ্যমন্ত্রী সফরের দিন শাহনাজ হোসেন তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে এই দলে তিনি আর থাকতে চান না, এমন তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন। কিছুদিন আগেই সম্প্রতি আজকেই তিনি তার পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। এবং শাহনাজ বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা এবং একসময় তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন। এবং সম্প্রতি মুর্শিদাবাদ জেলা পরিষদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কিছুদিন আগে সেই গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া হয়, এমনটাই তার অভিযোগ। তার কারণ বিভিন্ন বিষয় নিয়ে তিনি অনেক সময় সওয়াল করতেন এবং বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর জানতে চাইতেন। এবং তিনি এটাও অভিযোগ করেছেন যে জেলা পরিষদের একাধিক কাজ চলছে, যে সমস্ত কাজের স্বচ্ছতার একটা অভাব রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে এবং সেগুলো নিয়ে তিনি বিভিন্ন সময় যখন তিনি সরব হচ্ছিলেন তখনই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া হয়। ফলত এই জেলা পরিষদের সম্পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন, এমনটাই জানিয়েছেন। যদিও জেলা পরিষদের সভাধিপতি এটাকে ব্যাখ্যা দিয়েছেন যে তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং তিনি তার ব্যক্তিগত গ্রাউন্ড দেখিয়ে তিনি এখানে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ বিষয়ে জেলা পরিষদের পক্ষ থেকে তার কিছু জানানোর নেই। হ্যাঁ, ধন্যবাদ। শোনাবো শাহনাজের বক্তব্য। একই সিটে পরপর 3 বার আমি নির্বাচিত হয়েছি এবং প্রত্যেকবারই মানুষ ওখানে আমার ভোটের মার্জিন বাড়িয়েছে। জেলা পরিষদ এবং আমার এলাকার মানুষ জেলা পরিষদে আমায় পাঠিয়েছিলেন এই জেলা পরিষদ রক্ষা করতে, ডেভেলপমেন্ট করতে, স্বচ্ছভাবে কাজ করতে। তো আমি সেগুলো যখন বারবার বলে পারলাম না এবং আগামী দিনেও পারবো না, তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল জেলা পরিষদের চুরির দায়ভার অন্তত আমি নেব না, সেখান থেকে মুক্ত থাকবো। তাই জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিয়েছি। শাহনাজের বক্তব্য একেবারে কোট আনকোট করে যদি বলা যায়, তিনি বলেন যে চোর জেলা পরিষদের সদস্য তিনি থাকবেন না। কথা বলবো, তৃণমূল নেতা সুদীপ রাহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুদীপ, আপনাদের দলের এক নেত্রী এবং তিনি জেলা পরিষদের সদস্য, তিনি বলছেন এই কথা প্রকাশ্যে যে চোর জেলা পরিষদের সদস্য তিনি থাকবেন না, তাই ইস্তফা। এই প্রকাশ্যেই বলা, একেবারে সামনে বিধানসভা নির্বাচন, অস্বস্তি কি বাড়বে না? না না, এটা তো দলের আভ্যন্তরীণ বিষয়। ওনার যদি কিছু বলার থাকে উনি সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে না বলে ওনার উচিত ছিল দলের অভ্যন্তরে বলা। এবার এখন মুর্শিদাবাদের যে পরিস্থিতি দেখতে হবে, উনি কোনো নতুন বাবরি মসজিদের নেতার সাথে হয়তো যুক্ত রয়েছেন, ওনাকে হয়তো শিখিয়ে দেওয়া হয়েছে, তাই তিনি এই ধরনের মন্তব্য করছেন। পুরো বিষয়টাই দলের আভ্যন্তরীণ বিষয়। আমি এটা নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলবো না এবং ওনার যা করার উনি করেছেন এবং উনি যদি দলে থাকেন বা থাকতে চান, দলের মতো করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার কারণ এমন কোনো কাজ নির্বাচিত জনপ্রতিনিধি দল ওনাকে টিকিট দিয়েছে, সেই জায়গা থেকে উনি যদি মনে করেন যে দলকে কোনোভাবে হিউমিলিয়েট করবেন, আমার মনে হয় যা বলার দলের অভ্যন্তরে উনি বলুন। আদারওয়াইজ পার্টি দলের একটা শৃঙ্খলা রয়েছে, শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, সেখানে ওনার বক্তব্য থাকতে পারে। কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেটা প্রেসকে বলা মানে আমি রাজনৈতিক দলের হাতে অস্ত্র তুলে দিতে পারি না। সুতরাং দলীয়ভাবে আমরা বিষয়টা নিশ্চিতভাবে দল দেখবে এবং দল বিরোধী যদি কোনো কাজ হয়ে থাকে সেটাও দলের যারা শৃঙ্খলা রক্ষা কমিটি ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমরা কথা বলবো, বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ, জেলা পরিষদ একেবারে দুর্নীতিতে ভরে গিয়েছে, তাই সেই পরিষদের সদস্য তিনি থাকতে চান না। তৃণমূলের একজন নেত্রী শাহনাজ তিনি এই কথা বলছেন এবং তার জন্য ইস্তফা। সেক্ষেত্রে এই বিষয়কে আপনাদের জন্য কি অনেকটা ইতিবাচক? এই ধরনের একেবারে যখন সামনে বিধানসভা নির্বাচন তখন এই ধরনের একেবারে কথা তৃণমূলের ভেতর থেকে সামনে আসছে। পশ্চিমবঙ্গের জল, জমি, মানুষ এবং প্রকৃতি সবকিছুর বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। যারা তৃণমূলের টিকিট পেয়ে জনপ্রতিনিধি হয়েছেন, যে কোনো ভাবেই হন না কেন, বহুভাবে হওয়া যায় আপনারা জানেন, তারা এখন বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে তৈরি হচ্ছেন
বাঙালি তৈরি হচ্ছেন তৃণমূলের 2011 থেকে যে ভাষায় তৃণমূল আমাদের ভাষা শিক্ষা করেছেন, অপকা শিখিয়েছেন, সেই ভাষাতেই 26-এ উত্তর দেবে ভোটের মেশিনে এবং ভোটের মেশিনের বাইরে। তার জন্য জনপ্রতিনিধিরা নিজেদেরকে সামলানোর জন্য এইসব কথা বলছেন, কিন্তু আসল কথাটা বলে ফেলেছেন আমার পূর্ববর্তী বক্তা, তৃণমূলের যিনি মুখপাত্র তিনি। সত্যি তো, তৃণমূল টিকিট দিয়েছে, চোরেদের দল টিকিট দিয়েছে, চুরির বিরুদ্ধে বলবে কেন? দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। চোরেরা যে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা নেবে। চোরেদের মামলায় রাজসাক্ষী যে চোর হয় তাকে কি আর চোরেরা দলে রাখে? উনি তো রাজসাক্ষী হয়ে গেছেন। তৃণমূল হারছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।